হ্যালো এভরিওয়ান, আবার সবাইকে স্বাগতম জানাচ্ছি টিআইটিএস এটিউর আরেকটা এমসিকিউ সিরিজের। আজকের টপিক হচ্ছে আমাদের ডিজিটাল লজিক এর ফিক্সড পয়েন্ট অ্যান্ড ইন্টিজার অ্যারিথমেটিকের। ঠিক আছে, তো আমরা এর আগের ক্লাসে সমীশের আগের এমসিকিউ ক্লাসটাতে দেখেছিলাম নাম্বার সিস্টেম নিয়ে আমরা কথা বলেছিলাম। ঠিক আছে, তো আজকের ক্লাসটাতে আমরা কথা বলবো ফিক্সড পয়েন্ট অ্যান্ড ইন্টিজার অ্যারিথমেটিক নিয়ে। ঠিক আছে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সমীশ। আজকে আমাদের টপিক হচ্ছে ডিজিটাল লজিক, ফিক্সড পয়েন্ট অ্যান্ড ইন্টিজার অ্যারিথমেটিক এমসিকিউ প্র্যাকটিস। ঠিক আছে, আপনারা যারা যারা টিআইটিএস এর এটিউ এক্সামের জন্য প্রিপারেশন করছেন, এটা আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে পারে। ঠিক আছে, ওকে চলুন আমরা শুরু করি। আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে দ্য 8-bit টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন অফ -37। ওকে, 8-bit টুস কমপ্লিমেন্ট অফ -37। ঠিক আছে, তো এখানে আমরা কি জানি, এর 8-bit যেহেতু এটা যেহেতু সাইন্ড আছে, তো সাইন্ডের জন্য আমাদের কি করতে লাগে, আমরা আগে একটা কাজ করে নিই। আমরা -37টা আমরা পড়ে দেখবো। ঠিক আছে, এর আগে আমি দেখিনি আগে +37 এর ভ্যালুটা কত আসে। ঠিক আছে, +37 এর টুস কমপ্লিমেন্টটা কত আসে। আমরা জানি যখন আমরা সাইন্ড নাম্বার নিয়ে কথা বলি, যদি এটা পজিটিভে থাকে তাহলে ওর নাম্বারের ভ্যালু যত থাকবে, ওয়ান্স কমপ্লিমেন্টও সেম হবে, টুস কমপ্লিমেন্টও আমার সেম হবে। ঠিক আছে, তাহলে 37 এর জন্য আমার কত হচ্ছে, +37 এর জন্য হচ্ছে, আমি যদি এটাকে লিখি তাহলে হবে 32 প্লাস 16 হয়ে যাবে 0, 8 হয়ে যাবে 0, দেন 4, 32 4 36, 2 হয়ে যাবে 0 1। ঠিক আছে, তাহলে আমার ডিজিটগুলো হয়ে যাবে হচ্ছে 1 0 0 1 0 1। সো এটা হচ্ছে আমার 37 এর জন্য, +37 এর, কিন্তু যেহেতু বলেছে 8-bit, তাহলে এটাকে আমাকে 8-bit বানাতে লাগবে। আমার কাছে কটা আছে, 1 2 3 4 5 6 আছে, তাহলে 7 8। ঠিক আছে, 7 8, তো আমার কাছে 8টা হয়ে গেছে। ঠিক আছে, তো এই আমি যদি জাস্ট কিছু না বলে, যদি আমি জাস্ট অতটুকুই বলি যে আমার কাছে একটা নাম্বার আছে, যেই নাম্বারের টুস কমপ্লিমেন্ট হলো এই নাম্বারটা, এই বাইনারি ডিজিটটা 001000101। ঠিক আছে, তাহলে আমি কিভাবে বুঝবো এটাকে একটা পজিটিভ নাম্বারের টুস কমপ্লিমেন্ট নাকি নেগেটিভ নাম্বারের টুস কমপ্লিমেন্ট? এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমার এমএসবিটা দেখে, সাইন বিটটা দেখে। ঠিক আছে, যদি সাইন বিটটা যদি আমার 0 থাকে তাহলে এটা একটা পজিটিভ নাম্বার, আর যদি সাইন বিটটা যদি আমার নেগেটিভ থাকে তাহলে এটা একটা নেগেটিভ নাম্বার হয়ে যাবে। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা বুঝতে পারছি এটা একটা আমার পজিটিভ নাম্বার। ঠিক আছে, তো পজিটিভ নাম্বারের টুস কমপ্লিমেন্ট। ঠিক আছে, এবার এটাকে নেগেটিভের টুস কমপ্লিমেন্ট কিভাবে করব, এই যে টুস কমপ্লিমেন্ট আছে এটার আমি রাইট হ্যান্ড সাইড থেকে রিডিং শুরু করব। ঠিক আছে, চেকিং শুরু করব, ততক্ষণ শুরু করব যতক্ষণ না আমি অ্যাটলিস্ট একটা 1 পাই। ঠিক আছে, তো একটা 1 আমি কোথা থেকে পাচ্ছি, একটা 1 আমি একদম শুরুতেই পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখানেই পেয়ে যাচ্ছি আমি ফার্স্ট 1টা, তো 1টা পেয়েছি, তো আমি বরাবর 1টা বসিয়ে দেবো। এরপর থেকে যতগুলো বিটস থাকবে সবগুলোকে আমি উল্টো করে দেবো। ঠিক আছে, তো 0 আছে আমি করে দেবো 1, 1 আছে করে দেবো 0, 0 আছে 1, 0 আছে 1, 1 আছে 0 করে দিলাম, আবার 0 আছে 1, 0 আছে 1। ঠিক আছে, আমার কাছে এখন একটা ভ্যালু আসছে, ভ্যালুটা হচ্ছে 1101101111। ঠিক আছে, এখন একটা জিনিস যদি আমি এটাতে নোটিস করি, সেটা হচ্ছে আমার একদম ফার্স্ট বিটটা, এমএসবিটা, আমার এমএসবি যেটা আমরা সাইন বিটও বলে থাকি, এটা কিন্তু এখন 1 আছে। আমি একটু আগে বলেছিলাম, তো 1 থাকবে, দ্যাট মিন্স এ নেগেটিভ নাম্বার। সো দিস ভ্যালু রিপ্রেজেন্ট টুস কমপ্লিমেন্ট অফ -37। দিস ভ্যালু রিপ্রেজেন্ট টুস কমপ্লিমেন্ট অফ -37। তাহলে এটা কত, অপশন কত হতে পারে, বি 11101111। ঠিক আছে, ওকে। আমাদের নেক্সট কোশ্চেন, দ্য সাইন্ড ডেসিমেল ভ্যালু অফ 8-bit টুস কমপ্লিমেন্ট নাম্বার 11101010। কি বলছে, সাইন্ড ডেসিমেল রিপ্রেজেন্টেশন অফ 8-bit টুস কমপ্লিমেন্ট নাম্বার। ওকে ফাইন ফাইন, ঠিক আছে, তো এটা আমরা শুরু করি। যেহেতু আমাদের কাছে কত আছে ভ্যালুটা একটু আমি আগে লিখে নিই, 1110
1010 এই ভ্যালুটা আমার কাছে আছে, ঠিক আছে, 11101010। তো আমার ফার্স্ট সাইন বিটটা কত আছে? আমার ফার্স্ট সাইন বিটটা আছে মাইনাস 1 এ। তো ফার্স্ট সাইন বিটটা 1 আছে, দ্যাট মিন্স ইটস গোয়িং টু প্রোভাইড মি এ নেগেটিভ নাম্বার। ইটস গোয়িং টু প্রোভাইড মি এ নেগেটিভ নাম্বার। এখন নেগেটিভ নাম্বার যদি দেখি, আমার কাছে শুধু দুটো অপশন আছে, এ আর বি। তো এ দুটো অলরেডি রুলড আউট হয়ে গেছে, প্লাস 22 এন্ড প্লাস 234 অলরেডি রুলড আউট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমি একটা কাজ করি, ঠিক আছে, কি কাজ করব, আমি এটাকে পজিটিভে নিয়ে চলে যাই, ঠিক আছে, এটাকে আমি পজিটিভে নিয়ে চলে যাই। যদি আমি পজিটিভে নিয়ে যাই, তাহলে আমি পজিটিভে কিভাবে নেব এটাকে আমি পজিটিভ নাম্বার আমি কিভাবে কনভার্ট করব? এখন এটা আমার কাছে যে নাম্বারটা আছে এটা নেগেটিভে আছে, পজিটিভে করার জন্য কি করতে লাগবে? সেম একটু আগে যে প্রসেসটা ফলো করেছি সেম একই প্রসেস আমাকে ফলো করতে হবে, ঠিক আছে। তাহলে আমার কাছে 0 আছে, 0 থাকবে, 1 পেয়েছি 1, এবার নেক্সট যতগুলো থাকবে সবগুলো চেঞ্জ হবে। 0টা হয়ে যাবে 1, 1টা হয়ে যাবে 0, 0টা হয়ে যাবে 1, 1টা হয়ে যাবে 0, 0, 0, ঠিক আছে। আমার কাছে কত এসছে? 10110। তাহলে এটার ভ্যালুটা কত হচ্ছে? আমি যদি দেখি 1 2 4 8 16, তাহলে আমার রেজাল্ট হবে 16 প্লাস 4 প্লাস 2, 16 প্লাস 4 প্লাস 2, সেটা হচ্ছে 22। তো এটা যেহেতু পজিটিভ নাম্বার জন্য, তাহলে এটা প্লাস 22। তো সেম জিনিসটার টুস কমপ্লিমেন্ট সাইন রিপ্রেজেন্ট করছে হচ্ছে এটা, দ্যাট ইজ এটা -22। বাস, আমার রেজাল্ট হয়ে গেছে অপশন এ, ঠিক আছে। এটা হচ্ছে আমার পজিটিভের আর এটা হচ্ছে নেগেটিভের। তো নেগেটিভটা আমার কাছে ছিল, যেহেতু নেগেটিভটা ছিল সেখান থেকে আমি পজিটিভটা বের করে ওর ইকুইভ্যালেন্ট সাইন ডেসিমাল ভ্যালুটা বের করেছি। তো সেটা হচ্ছে +22। যেহেতু এটা পজিটিভ তাই +22, তাহলে নেগেটিভটা আমার হবে -22। ফাইন। নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য 8-bit আনসাইন্ড সাম অফ 011011000 and 00111011 ইজ। আনসাইন্ড সাম বলেছে, তো আনসাইন্ড সাম বলেছে মিন্স আমাকে সাইন নিয়ে কোনো চিন্তা করতে লাগবে না, ঠিক আছে। আমি জাস্ট সিম্পলি ওদেরকে অ্যাড করে দেবো, ঠিক আছে, সিম্পলি আমি ওদেরকে অ্যাড করে দেবো। এখন দেখুন, এটাকে অ্যাড করার জন্য আমি একটা কাজ করতে পারি, সেটা হলো এই যে ভ্যালুটা আছে, এই যে ভ্যালুটা আমার কাছে আছে, এই ভ্যালুটার ইকুইভ্যালেন্ট ডেসিমেল আমি বের করতে পারি, ঠিক আছে। এটার ইকুইভ্যালেন্ট ডেসিমেল বের করতে পারি, আবার এটারও ইকুইভ্যালেন্ট ডেসিমেল বের করতে পারি, করে দুটো ডেসিমেল নাম্বারকে অ্যাড করে এরপর ওই যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টের আবার বাইনারি কনভার্সন করলে আমার রেজাল্ট চলে আসবে, ঠিক আছে, সেটা করতে পারি। অথবা আমি ডাইরেক্ট ওদেরকে অ্যাড করে দিতে পারি, 011011010, এদিকে আছে 00111011, ঠিক আছে। আমি নর্মাল ওদেরকে জাস্ট অ্যাড করে দিই, ঠিক আছে। তো অ্যাড করলে কত হবে? এখানে 111110, তো আমার ক্যারিটা এদিকে ক্যারি ফরওয়ার্ড হবে, আবার হয়ে যাবে 0। তাহলে এখানে যেহেতু আবার ক্যারি হয়েছে, আবার এটা এখানে চলে যাবে, ক্যারি 01, একটা ক্যারি আবার এখানে আসবে 1101। তাহলে আমার রেজাল্ট হচ্ছে 10100111, ঠিক আছে। আমার রেজাল্ট হচ্ছে 10100111। এখানে ক্যারি ফরওয়ার্ডটা কিভাবে হয়েছে এটা আমি এক্সপ্লেন করছি না, আশা করি আমাদের সবারই জানা আছে ক্যারি ফরওয়ার্ডটা কিভাবে করা হয় আমরা যখন বাইনারি ডিজিটস এর এডিশন করি, ঠিক আছে। তাহলে আমার রেজাল্ট হচ্ছে 10100111, সেটা হচ্ছে 10100111। ওকে, অপশন সি, অপশন সি হচ্ছে আমাদের তাহলে রেজাল্ট। ওকে, তো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ইন 8-bit signed addition 01010000 প্লাস 01010000 প্রডিউসেস। আচ্ছা, আমাকে কোনো ভ্যালু চাইনি, এখানে কিছু অপশনস দিয়েছে, নো ওভারফ্লো বিকজ ক্যারি ইজ জেনারেটেড। আচ্ছা, ওভারফ্লো আছে কি নেই এগুলো নিয়ে আমাকে একটা অপশনস দিয়েছে, ঠিক আছে, কোনো ভ্যালু চাইনি এখানে আমার কাছ থেকে। আচ্ছা, তো এখন এটা আমরা কিভাবে ডিটেক্ট করবো যে এখানে ওভারফ্লো আসবে কি আসবে না, ঠিক আছে। তো একটা কাজ করি, আমরা আগে দেখে নিই যে আমাকে যে ভ্যালুগুলো দিয়েছে ভ্যালুগুলো ইকুইভ্যালেন্ট ডেসিমেল নাম্বার কত আসছে একটু দেখে নিই, ঠিক আছে। তো আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, যেহেতু দুটো নাম্বারই 0 দিয়ে স্টার্ট হচ্ছে, দুটো নাম্বারই যেহেতু 0 দিয়ে স্টার্ট হচ্ছে, দ্যাট মিন্স দিজ আর পজিটিভ নাম্বারস, দ্যাট মিন্স দিজ আর পজিটিভ নাম্বারস। তো পজিটিভ নাম্বার যদি হয় তাহলে ওদের ইকুইভ্যালেন্ট
ডেসিমেল নাম্বারটা কত হতে পারে? ইকুইভ্যালেন্ট ডেসিমেল নাম্বারটা আমি যদি হিসাব করি তাহলে 1 2 4 8 16 32 দেন 64। ওকে, তো আমার কাছে আছে 64 প্লাস 16, 64 প্লাস 16 হচ্ছে 80। আচ্ছা, তো সেম, তাহলে আমার এটাও 80 হয়ে যাবে, দুটো সেম নাম্বার আমি দেখতে পাচ্ছি, দুটো সেম নাম্বার। তাহলে একটা জিনিস দেখুন, এখানে যদি আমি 80 প্লাস 80 করি, দুটো নাম্বারকে যদি আমি অ্যাড করি 80 আর 80 যদি অ্যাড করি, আমার রেজাল্ট আসছে 160। 160। এখানে একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, এখানে একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, যেহেতু আমাকে এখানে 8 বিট সাইন্ড এডিশনের কথা বলেছে, দ্যাট মিনস সাইনটা এখানে ইনভলভ থাকছে। যখনই সাইন্ড অপারেশন করি, যখনই আমরা সাইন্ড অপারেশন করি, তখন আমাদের ওই নাম্বারের একটা রেঞ্জ থাকে, ঠিক আছে, নাম্বারের একটা রেঞ্জ থাকে। নাম্বারের রেঞ্জটা কত হয়? 8 বিট আছে, তো 8 বিটের জন্য আমার থাকবে হচ্ছে মাইনাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থেকে মাইনাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1, সরি মাইনাস, এদিকে এদিকে মাইনাস হবে না, এখানে আমাকে লিখতে লাগবে n মাইনাস 1 অবধি, ঠিক আছে। ওকে, তো এটা যদি আমি হিসাবটা যদি করি তাহলে আমার কাছে কত আসবে? এই হিসাবটা যদি করি তাহলে আমার কাছে কত আসবে? হিসাবটা করলে কত আসবে আমার কাছে? মাইনাস 2 টু দি পাওয়ার n, n এর ভ্যালু কত আছে? n এর ভ্যালু ওকে, যেহেতু 8 বিট বলেছে তাহলে 8 হবে, 8 মাইনাস 1 2 টু দি পাওয়ার n, n আছে আমার আবার সেম 8 মাইনাস 1 মাইনাস 1, ঠিক আছে। তো এখন আমার ভ্যালুটা এখানে আসবে 2 টু দি পাওয়ার 7 2 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার 7, ঠিক আছে। তাহলে মাইনাস 2 টু দি পাওয়ার 7 মিন্স মাইনাস 128 মাইনাস 128 2 সেম, এটা এখানে হবে 128 মাইনাস 1 127 127, ঠিক আছে। তাহলে আমার রেঞ্জটা আমি কতটুকু পেয়েছি? আমার রেঞ্জটা আমি পেয়েছি মাইনাস 128 টু প্লাস 127, এই রেঞ্জের মধ্যে থাকতে পারে যখন কোন একটা 8 বিট সাইন্ড ভ্যালুর কথা বলা হয়। যখন 8 বিট সাইন্ড ভ্যালুর কথা বলা হয়, ওর রেঞ্জ মাইনাস 128 থেকে প্লাস 127 পর্যন্ত থাকতে পারে, ঠিক আছে, প্লাস 127 অবধি থাকতে পারে। কিন্তু আমার রেজাল্ট এসছে কত? আমার রেজাল্ট এসছে 160। আমার রেজাল্ট এসছে 160, যেটা আমি নিতে পারবো না, ঠিক আছে, এটা আমি নিতে পারবো না। তো যেহেতু আমি নিতে পারবো না, এখানে কি হবে? কেন? কারণ এখানে এটা বেশি, আমার রেঞ্জ আছে 127 অবধি, কিন্তু আমার এখানে এসছে 160 অবধি, ঠিক আছে। তো এটাকে আমি নিতে পারবো না। তো যেহেতু আমি এটাকে নিতে পারবো না, তাহলে আমার কি হচ্ছে? এখানে ওভারফ্লো হচ্ছে, এটা বেশি চলে গেছে, ওভারফ্লো হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমার ওভারফ্লো হচ্ছে, তাহলে আমার রেজাল্ট কত হবে? আমার আনসারটা কত হবে? আমার আনসারটা হবে সাইন্ড ওভারফ্লো। আমার আনসারটা হবে সাইন্ড ওভারফ্লো, ঠিক আছে। ইয়েস, আমার আনসারটা হচ্ছে সাইন্ড ওভারফ্লো, ঠিক আছে, ফাইন। কেন ওভারফ্লো এসে বুঝতে পেরেছি, কেন ওভারফ্লো এসে বুঝতে পেরেছি, আমি আবার এক্সপ্লেন করছি। যত বিট সাইন্ড নাম্বারের কথা বলবে, যত বিট সাইন্ড নাম্বারের কথা বলবে, আমাদের ফর্মুলা হচ্ছে মাইনাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1 টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1 অবধি আমি নিতে পারবো, ঠিক আছে। ডেসিমেল ভ্যালুতে যদি আমি সাইন ডেসিমেল ভ্যালুতে কনভার্ট করলে, তো n এর ভ্যালু আছে আমার 8, n হচ্ছে নাম্বার অফ বিটস, তাহলে 2 টু দি মাইনাস 2 টু দি পাওয়ার 7 টু 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1, তাহলে আমার রেঞ্জ আসছে কত? রেঞ্জ আসছে মাইনাস 128 টু প্লাস 127 অবধি। এই রেঞ্জের মধ্যে আমার ভ্যালুটা থাকতে লাগবে। যেহেতু 160 এই রেঞ্জের মধ্যে নেই, এই রেঞ্জটাকে এক্সিড করে চলে গেছে, দ্যাট ইজ ওভারফ্লো, ইট ইজ অ্যান সাইন্ড ওভারফ্লো। ডান। নেক্সট MCQ 5, এখানে কি আছে আমার 5 নম্বর কোশ্চেনটা, ইউজিং 4 বিট 2's complement arithmetic 1010 minus 0111 gives
ঠিক আছে, এটা আমাকে কত দেবে ইউজিং 4 বিট টুস কমপ্লিমেন্ট। আচ্ছা এবার এখন আমাকে টুস কমপ্লিমেন্টের একটা হিসাব লাগাতে লাগবে, ঠিক আছে। মাইনাসের, তো মাইনাসের আমরা হিসাবটা অ্যাকচুয়ালি আমরা কিভাবে লাগাই, মাইনাসের হিসাবটা আমরা কিভাবে লাগাই, মাইনাসের হিসাবটাতে আমরা লিখি লাইক লেটস সে আমি যদি ধরুন এটাকে যদি এ নিয়ে নিই, এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি বি ধরি, ব্যাপারটা কেমন আসছে এ মাইনাস বি। তো সেম জিনিসটাকে আমি লিখতে পারি এ প্লাস মাইনাস বি, এভাবে লিখতে পারি এ প্লাস মাইনাস বি, এভাবে লিখতে পারি, ঠিক আছে। যেহেতু আমাকে টুস কমপ্লিমেন্ট করে বলেছে, যেহেতু আমাকে টুস কমপ্লিমেন্ট করতে বলেছে, তো আমি এইভাবেই এটাকে বের করব, ঠিক আছে। ওকে, তাহলে আমি কি বুঝতে পারলাম, আমি বুঝতে পারলাম আমার এর ভ্যালুটা যেটা আছে এটাই থাকবে। তাহলে এর ভ্যালুটা কত আছে, এর ভ্যালুটা আছে 1010, তাহলে এর ভ্যালুটা আমার সেমই আছে। তাহলে 0111 যেটা আছে এটাকে আমি এই পুরো এই ভ্যালুটাকে আমি কি ধরলাম, বি ধরলাম। তাহলে বি এর নেগেটিভ মিন্স কি সাইন্ড টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে এটার, ঠিক আছে, এটা টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে। তো টুস কমপ্লিমেন্ট হলে কত হবে এটা দেখি, যেহেতু নেগেটিভ আছে তাহলে এটার টুস কমপ্লিমেন্ট কত হবে, আমার কাছে আছে 0111, এটা টুস কমপ্লিমেন্ট হবে, আমি 1 পেয়েছি 1, নেক্সট বাইগুলো সব চেঞ্জ হবে বা চেঞ্জ হয়ে গেছে। দেখুন একটা জিনিস খেয়াল করে দেখুন, এখানে 0 আছে দ্যাট ইজ এ পজিটিভ নাম্বার, এখানে 1 আছে দ্যাট ইজ এ নেগেটিভ নাম্বার। এগুলো হচ্ছে সাইন বিট গুলো 0 থাকলে পজিটিভ, 1 থাকলে নেগেটিভ। তাহলে আমার মাইনাস বির ভ্যালু এসছে এটা 1001। তো এটাকে এখন আমি অ্যাড করে দেবো 1001, ঠিক আছে। 1001 কে আমি অ্যাড করে দিয়েছি। তো অ্যাড করলে এখন দেখি ভ্যালুটা কত আসছে 01110100110 সাথে 1 এক্সট্রা আসছে, সাথে আমার 1 এক্সট্রা এসছে, ঠিক আছে। তো সাথে আমার 1 এক্সট্রা এসছে, দ্যাট মিন্স কি এটাকে আমরা ইগনোর করে দেবো, ঠিক আছে। আমরা জানি টুস কমপ্লিমেন্ট সাইন্ড অপারেশনে ক্যারিটা আমরা ইগনোর করে দিই, টুস কমপ্লিমেন্ট সাইন্ড অপারেশনের সময় আমরা ক্যারিটা ইগনোর করে দিই। তো ক্যারিটা ইগনোর করলে, আর এমনি তো আমাকে বলেছে 4 বিট টুস কমপ্লিমেন্ট, তাহলে 4 বিট টুস কমপ্লিমেন্টে আমার এ মাইনাস বি হয়ে যাবে 0011, ঠিক আছে। ওকে ফাইন। Next, the 8-bit ones complement representation of -18, 8-bit ones complement representation একদম ইজি, ঠিক আছে। আগে আমাকে 18 এর পজিটিভ প্লাস 18 এর বের করতে লাগবে, আমাকে বের করতে লাগবে প্লাস 18 এর, ঠিক আছে। প্লাস 18 এর জন্য আমাকে আগে বের করতে লাগবে। তো 18 কে আমরা কি লিখতে পারি, 18 কে আমি লিখতে পারি 16 প্লাস 2, ওকে। আচ্ছা, তো এটাও অলরেডি আমার হয়ে গেছে 18, 16 প্লাস 2 1 2 4 8 16, হ্যাঁ 16 প্লাস 2 18 হয়ে গেছে। কিন্তু আমাকে বলছে এটাকে 8 বিট বানাতে লাগবে। তো আমার এখানে বিট হয়েছে কটা 1 2 3 4 5, 5টা হয়েছে, আরো 3টা লাগবে, একটা দুটা তিনটা, আরো 3টা লাগবে। তো এটা হচ্ছে আমার প্লাস 18 এর, পজিটিভ 18 এর, ঠিক আছে। এটা হচ্ছে আমার পজিটিভ 18 এর। আমরা জানি পজিটিভ নাম্বারের ক্ষেত্রে নাম্বার যেটা রিপ্রেজেন্ট করে ওয়ান্স কমপ্লিমেন্টও একই নাম্বার রিপ্রেজেন্ট করে এন্ড টুস কমপ্লিমেন্টও একই জিনিস রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। এখন তাহলে আমরা কি করব, আমার কাছে পজিটিভ 18 আছে, ঠিক আছে। এখন জাস্ট এটাকে আমি ইনভার্স করে দেবো, ইনভার্স করলেই আমার কাছে কি চলে আসবে, দেখি কত আসে, 10110111, ঠিক আছে। তাহলে আমার কাছে আসছে 11101101। সো দিস ইজ মাই ওয়ান্স কমপ্লিমেন্ট, দিস ইজ মাই ওয়ান্স কমপ্লিমেন্ট অফ -18। এখানে সাইন ভ্যালুটা আমার 1 আছে, তো সাইন বিট আমার 1 আছে, দ্যাট মিন্স এটা নেগেটিভ নাম্বার, ঠিক আছে। ওকে,
আচ্ছা, তাহলে এটার আনসার কত হওয়ার কথা ছিল? এটার আনসার কত হওয়ার কথা ছিল? এটা ছিল কি 1110 এটাই তো ছিল অপশন বি, এটাই ছিল বোধহয়, নাকি 11101101, না এটা ছিল বি নাম্বার ছিল। ঠিক আছে, বি নাম্বার ছিল নাকি জানি সি নাম্বার ছিল, আমরা যে নাম্বারটা করেছিলাম জাস্ট একটু আগে ওইটাই হবে রেজাল্ট। ঠিক আছে, বি বা সি থেকে একটা, আমি কারেন্টলি এখন জাস্ট রিকল করতে পারছি না যে ভ্যালুটা কত ছিল। ঠিক আছে, এটা লাস্টে আমরা দেখে নেব। ঠিক আছে, বাট রেজাল্ট আমরা অলরেডি পেয়ে গেছি। ঠিক আছে, আমি জাস্ট এটা ইরেজ করে দিয়েছি, তো আমার অ্যাবসেন্স অফ মাইন্ড হয়ে গেছে রেজাল্টটা। ওকে, নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার 7 কি আছে? দ্য রেঞ্জ অফ এন 8-বিট সাইন ম্যাগনিটিউড ইন্টিজার। জাস্ট একটু আগে আমরা করেছি, জাস্ট একটু আগে করেছি, কখন? এই নাম্বারটা, হ্যাঁ না এটা না, এটা 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 করার সময় আমরা জাস্ট করেছিলাম, রেঞ্জটা বের করেছিলাম 8-বিট সাইন নাম্বার। ঠিক আছে, এখানে এটাই বলছে, সেম জিনিস আমাকে কোশ্চেন করেছে। ঠিক আছে, সেম কোশ্চেনটা, দ্য রেঞ্জ অফ এন 8-বিট সাইন ম্যাগনিটিউড ইন্টিজার কত হবে? তাহলে আমরা কত পেয়েছিলাম? -128 টু +127। কেন? এক্সপ্লেনেশনটা আমি অলরেডি ওই 5 নাম্বার কোশ্চেন নাকি এটা 4 নাম্বার কোশ্চেন ছিল, ওইখানে অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছি। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 এ কি আছে? দ্য রেঞ্জ অফ এন n-bit 2's complement integer। রেঞ্জ অফ এন n-bit 2's complement integer কত ছিল? এটা আমরা অলরেডি লিখে নিয়েছি একটু আগে, এর আগের সেম কোশ্চেনটা তো আমরা ডিসকাস করেছিলাম। কত ছিল এটা? মাইনাস, এই যে -2n-1 থেকে 2n-1 অবধি, 2n-1 অবধি। ঠিক আছে, এটা অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছি। ফাইন। কোশ্চেন নাম্বার 9, an arithmetic right shift of this by one position gives। আচ্ছা, যখনই আমাদের এরিথমেটিক রাইট শিফটের কথা আসবে, তখন আমরা কি করব? আমরা সবসময় এমএসবিটাকে ফিক্স রাখি। আমাদের যে এমএসবি আছে, আমি নাম্বারটাকে লিখে নিই, কত আছে আমার কাছে? 11011000। ঠিক আছে, তো এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটাকে আমাকে কি করতে লাগবে? এই নাম্বারটার এমএসবি যেটা আছে এটা ফিক্স থাকবে, এটা একদম এজ ইট ইজ চলে আসবে। এমএসবিটা আমি কপি করে নিয়ে এসেছি। ঠিক আছে, এবার এটা কপি হওয়ার পর থেকে এবার এই পুরো নাম্বারটাকে আমি 1 বিট করে রাইট শিফট করে দেবো। ঠিক আছে, তাহলে আমি এবার এই পুরো নাম্বারটাকে 1 বিট রাইট শিফট করে দেবো। তাহলে কত আসবে? প্রথম আমার এই যে 1টা, এটা আবার আসবে এখানে, এরপরে এই 1টা আসবে, এরপরে 0টা আসবে, এরপর 1100, অতটুকু যাবো। অলরেডি আমার 8টা বিট হয়ে গেছে, এই বিটটা এটা ওমিট হয়ে গেছে, চলে গেছে, ক্যান্সেল হয়ে গেছে যখন আমি রাইট শিফট করেছি। দেখি 1 2 3 4 5 6 7 8, তাহলে 111000 বি, অপশন হচ্ছে বি। ঠিক আছে, অপশন বি। ওকে, নেক্সট আমার কাছে কত আছে? নেক্সট আমার কাছে আছে, ওকে ফাইন, বলেছে ইন কিউ 4.4 ফিক্সড পয়েন্ট ফরম্যাট বাইনারি 0011 রিপ্রেজেন্টস কোন ভ্যালুটা? এখানে অ্যাকচুয়ালি Q4.4 কি বলে? Q4.4 বলে যে প্রথম 4টা বিট আমার এই হোল নাম্বারটাকে, হোল পার্টটাকে রিপ্রেজেন্ট করবে, আর পরের যে 4টা বিট আছে এটা ওই ফ্র্যাকশনাল ডেসিমেল ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, তাহলে শুরুর 4টা বিট কি করবে? হোল ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করবে, আর পরের 4টা বিট কি করবে? ফ্র্যাকশনাল যে ভ্যালুটা থাকবে ওটাকে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, তাহলে আমার কাছে কত আছে? ভ্যালুটা আছে আমার কাছে 0011, আর ফ্র্যাকশনাল পার্টটা কত হবে তাহলে? 0110। ঠিক আছে, তো 0011 মিন্স কত? 3, সিম্পলি 3। 0011 মিন্স 3, আর 0110 মিন্স কত ডেসিমেলে? 011 এক্সকিউজ মি,
011 0 মিনস কত, তাহলে এটা হয়ে যাবে 1/4 প্লাস 1/8, তাহলে এখানে হয়ে যাবে 0.25 প্লাস 0.125 ইকুয়ালস টু 0.375। তাহলে আমার টোটাল ভ্যালুটা কত হচ্ছে, রেজাল্ট হচ্ছে 3.375। সো দিস ইজ মাই রেজাল্ট, 3.375 ইজ মাই রেজাল্ট, অপশন এ। ঠিক আছে, ক্লিয়ার আছে সবার? ফাইন। নেক্সট আছে আমার কাছে, ইন সাইন্ড বাইনারি এডিশন ওভারফ্লো ইজ ডিটেক্টেড ওয়েন, ওভারফ্লোটা আমাদের কখন ডিটেক্টেড হবে? ঠিক আছে, ওভারফ্লোটা আমাদের কখন ডিটেক্টেড হবে? ইন সাইন্ড বাইনারি এডিশন ওভারফ্লো ইজ ডিটেক্টেড ওয়েন, অপশন হচ্ছে আমার এখানে carry into MSB differs from the carry out of MSB. Carry into MSB differs from the carry out of MSB. Okay. Fine. Next question আমাদের কাছে আছে, adding a binary number to its two complement produces 0 when, জিরোটা কখন হবে? বলছে adding a binary number to its twos complement, adding a binary number to its twos complement, ঠিক আছে, produces 0 when। তো আমি যে কোনো একটা ছোট একটা বাইনারি নাম্বার নিয়ে দেখি, ছোট একটা বাইনারি নাম্বার নিয়ে দেখি, to its twos complement, okay fine, let's say I will take unsigned value কথা বলছে, তো unsigned value যদি হয়, let's say I will take 101, I have taken 101, ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালু। এখন এটার ওয়ান্স কমপ্লিমেন্ট কত হবে? ওয়ান্স কমপ্লিমেন্ট কত হবে? 0 1 0 0 1 0। এবার এটার টুস কমপ্লিমেন্ট কত হবে? এটার টুস কমপ্লিমেন্ট কত হবে? আমাকে প্লাস 1 করতে লাগবে, ঠিক আছে, প্লাস 1 করতে লাগবে। তো প্লাস 1 যদি আমি করি 0 1 1, ঠিক আছে, পেয়েছে। এখন বলেছে এডিং এ বাইনারি নাম্বার টু ইটস টুস কমপ্লিমেন্ট, তো টুস কমপ্লিমেন্টটা আছে আমার কাছে 0 1 1, এটার সাথে বাইনারি নাম্বার অ্যাড করে দেব 1 0 1, তো অ্যাড করলে কি আসছে দেখি আমি, 1 1 0, ক্যারি 1 আসছে, তাহলে ক্যারি 1 এর সাথে আবার এখানে 1 0, এখানে আবার ক্যারি 1টা ফরওয়ার্ড হয়ে আবার এদিকে আসবে, ঠিক আছে, এখানে আসলে আবার 1 1 0 ক্যারি 1, তো ক্যারিটা আমি টুস কমপ্লিমেন্টে আমি ইগনোর করে দেবো। তো যদি ইগনোর করে দিই আমার রেজাল্ট 0 আসছে, ঠিক আছে। তো আমি বলতে পারি এডিং এ বাইনারি নাম্বার টু ইটস টু কমপ্লিমেন্টস প্রডিউস 0 when the carry is shifted left, the carry is shifted left, or the sign bit is ignored before the addition, or the operands are treated as BCD, or the final carry is ignored। তাহলে আমাদের কোন কেসটা হয়েছে এখানে? আমাদের ক্ষেত্রে কোন কেসটা হয়েছে? আমরা কি শিফট করেছি কোথাও লেফট বা রাইটে? কিছু শিফট করিনি, যেভাবে আছে এইভাবে আছে, কিন্তু যেহেতু এটা টুস কমপ্লিমেন্ট আমরা কি বলেছিলাম যে ফাইনাল ক্যারিটা যেটা আছে সেটাকে আমরা ইগনোর করে দেবো। তো সেটাকে যদি ইগনোর করে দিই তাহলে আমার ফাইনাল রেজাল্টটা হয়ে যাচ্ছে 0। তাহলে আমার অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে, অপশন ডি হচ্ছে আমার কারেক্ট আনসার। নেক্সট, the 8-bit twos complement representation of -1, একদমই ইজি, একদমই ইজি, একদমই ইজি এটা। তাহলে আমার কাছে আছে -1, তো -1 এর আমি পজিটিভটা নিয়ে নিই +1, তো +1 এর রিপ্রেজেন্টেশন কত হবে? 8 বিটে 1 0 0, ওকে 1 2 3 4 5 6 7 8, ওকে 8 বিট signed representation of +1, ওকে 8 বিট signed representation of +1, যেহেতু এটা পজিটিভ নাম্বার, এটার ওয়ান্স কমপ্লিমেন্টও সেম হবে, এটার টুস কমপ্লিমেন্টও সেম হবে, ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট সবই এটা সেম হবে। তাহলে এটাকে যদি আমি টুস কমপ্লিমেন্ট ধরি আর এটার যদি
-1 এর টুস কমপ্লিমেন্ট বের করতে যাই তাহলে কত হবে, আমি রাইট হ্যান্ড সাইড থেকে চেক করা শুরু করব যতক্ষণ না একটা 1 পাচ্ছি। আমি শুরুতেই একটা 1 পেয়েছি, 1টা আমি লিখে দিয়েছি। এই 1 পাওয়ার পর বাকি যতগুলো বিটস আছে সবগুলোকে আমাকে কমপ্লিমেন্ট করতে হবে, চেঞ্জ করতে হবে, উল্টা করতে হবে, তাহলে সবগুলো তাহলে 1 1 হয়ে যাবে। 1 2 3 4 5 6 7, তাহলে এটা হচ্ছে আমার 8-bit টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন অফ -1, অপশন বি। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 আছে দ্য আনসাইন্ড বাইনারি প্রোডাক্ট অফ 1011 and 0101 ইজ। আনসাইন্ড বলেছে, সাইন্ড বলেনি, তো কোনো ঝামেলা নেই। ঠিক আছে, তো আনসাইন্ড আমি ডাইরেক্ট নর্মাল করে ফেলবো। ঠিক আছে, বাইনারি মাল্টিপ্লিকেশন আমরা যেভাবে করি এভাবেও করতে পারি, তাহলে এটা অনেক লম্বা হয়ে যাবে। নর্মাল বাইনারি মাল্টিপ্লিকেশন যদি করতে যাই এটা অনেক লম্বা হয়ে যাবে। এর থেকে ভালো আমি একটা কাজ করব, ওদের ইকুইভ্যালেন্ট ডেসিমেল নাম্বারটা বের করে নেব। ঠিক আছে, তো ইকুইভ্যালেন্ট ডেসিমেল নাম্বার যদি বের করি তাহলে 1011 এর ডেসিমেল ভ্যালু কত হবে, 1 2 3 দেন 8 11। ওকে, আর এটা কত হবে 1 4 5। আচ্ছা, এটা হচ্ছে 5, তাহলে 11 ইনটু 5 যদি করে দিই আমার রেজাল্ট আসছে কত, 55। আমার রেজাল্ট আসছে 55। এখন 55 কে আমাকে বাইনারিতে রিপ্রেজেন্ট করতে হবে, তাহলে কিভাবে করব, 32 দেন 32 প্লাস 16 হয়ে গেছে 48। এরপরে 8 আমি নিতে পারবো না, আচ্ছা 0 দেন 1 48 4 52 54 55 110 111 110 সো 55 এর ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার হচ্ছে এটা 110 ঠিক আছে, তো আমার রেজাল্ট হয়ে যাবে অপশন সি। ফাইন। In one's complement addition, an and around carry is okay. And around carry. In one's complement addition, an and around carry is added to the least significant bit or discarded permanently or added to the sign bit only or used only in floating point addition. আচ্ছা, and around ক্যারিটা অ্যাকচুয়ালি কি করি আমরা যখন ওয়ান্স কমপ্লিমেন্ট এডিশন করি, আমাদের যে ক্যারি যেটা থাকে আমাদের, ধরুন একদম লাস্টে আমরা 8 বিটের করেছি, 8 বিটের করার পর একটা বিট আমার এক্সট্রা আছে, 9th যে বিটটা এটা এক্সট্রা এসছে, তো ওই যে ক্যারি বিটটা থাকে ক্যারি বিটটাকে আমরা রেজাল্টের একদম লাস্টে এলএসবির সাথে অ্যাড করে দিই। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার এন্ড অ্যারাউন্ড ক্যারি। তো আমার অপশন হয়ে যাচ্ছে এখানে অ্যাডেড টু দ্য লিস্ট সিগনিফিকেন্ট বিট, অপশন এ। ঠিক আছে, ওকে ওকে। তো এটা হচ্ছে আমাদের রেজাল্টস গুলো যেগুলো আমরা করেছি, আবার ক্রস ভেরিফাই করে নেওয়া যেতে পারে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। অ্যান্ড লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু সমেশ।